শাহেদকে আমি ক্ষমা করেছিলাম তোমার জন্য, তো আমার বাবার যদি কোনো ক্ষতি হয় তার এবার আর কোনো রক্ষা নেই। আমিও সেটাই বলতে এসেছিলাম। কি? পুলিশ আমার কাছে এসেছিল তোমার কথা জিজ্ঞেস করতে। কেন এসেছিল আমি বুঝতে পারিনি। বাবার পার্টনার নাসির আর কোহিনুরকে তো তুমি চেনো না। চিনতাম আমি, তাহলে তুমি সিনে আসো কি করে? কিন্তু এখন আমি একটু একটু করে বুঝতে পারছি কি যে তাদেরকে হত্যা করেছে, মানে সে যদি তদন্তটা, মানে পুলিশের মনোযোগটা যদি আমাদের দিকে প্রভাবিত করতে পারে না, তাহলে একই দিলে দুই পাখি। আমাদের বলতে কি তুমি বাবার আমাকে মিন করছো? হ্যাঁ। আমাদের কথা তোমার ভাবতে হবে না, তুমি তোমাদের দিকটাই দেখো। তুমি কি আমাকে বিশ্বাস করছো না? বিশ্বাস অবিশ্বাস প্রশ্ন না। কি? তুমি তো তোমার শ্রেণীর কথাই ভাববে, তাই না? তোমরা উদ্ধার হলেই তো ষোলকলা পূর্ণ হলো। তোমার স্বামী যদি তোমার বাবাকে টার্গেট করে তাহলে তার বিচার কি হবে সেটা তুমি ভাববে। আর আমার বাবার যদি কিছু হয় তাহলে আমি কি করব সেটা আমি বলেছি। সো হিজ ইজ হুজ হুজ। বুঝলাম। এখন এসো। তপন, আমি ভালোবাসার জন্য কুকুর হতেও রাজি ছিলাম, কিন্তু আমি সেটা হব না। জীবনের জন্য ভালোবাসা লিখি, ভালোবাসার জন্য জীবন না। প্লিজ। আপনি কি আমার মাথায় হাত রেখে বলবেন যে আপনি এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত নন? বলবেন? বললাম। কি? আমি নির্দোষ। আমি কি প্রথম এবং শেষবারের মতো আপনাকে বিশ্বাস করব? হ্যাঁ। তাহলে তাহলে কাজটা কার এটা নিয়ে আমার মনে আর কোনো সন্দেহ নেই। হ্যালো, সিরাজ বলছি। আসসালামু আলাইকুম ভাই, আমি ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ? ওই যে আস্থা ইনভেস্টমেন্টের এমডি ফরিদ আহমেদ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। চিনবো না কেন ভাই, বলেন। ভাই, কাল আপনার বাসায় এসে একটা চেক দেব। চেক দিচ্ছেন কেন? আমি আপনার গাছের ইনভেস্টমেন্টের মোট 10 লক্ষ প্লাস 1 লক্ষ, এই 11 লক্ষ টাকার চেক দেব। তুই 11 লাখ কেন? শুধু আসল না ভাই, লাভ সহ। ভাই বুঝলাম না, আপনি কি জেলে গিয়েছিলেন না মক্কা মদিনা গিয়েছিলেন? হ্যাঁ, জেলে। জেলে ভাই। জেলে থেকে ফিরে ভালো হলেন কিভাবে? হ্যাঁ, আমি তো কখনো খারাপ ছিলাম না ভাই। আমি কি কখনো বলেছি টাকা ফেরত দেব না? না, তা বলেননি। শুধু স্পেসিফিক্যালি বলতে পারিনি কবে দেব। আপনার টাকাটা নেয়া কি আমার ঠিক হবে? কেন হবে না? আবার কোন বিপদে পড়ি, হয়তো জাল চেক দিয়ে দিলেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ধরেন নিলাম, তারপর? তার আর পর নেই
নেই কোনো ঠিকানা। চাপ, আর গান কর। ওকে ওকে ভাইজান, তাহলে অন্য প্রসঙ্গে আসি। শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। কার কাছে শুনলেন? না, মা বলছিল আমার অফিসের সেই লম্বু ছোকরা যার কাছ থেকে আপনারা পলিসি কিনেছিলেন তার সাথে নাকি আপনার মেয়ের বিয়ে। আপনার কোনো সমস্যা আছে? আমার তপনকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট ওর বাবাকে নিয়ে, মানে স্বপন ভাই, আমার বড় ভাইয়ের বাল্য বন্ধু। তো কি? সে যখন আপনার বিয়েই হচ্ছে, এর চেয়ে বড় ঘটনা আমার জন্য আর কি হতে পারে? তাই নাকি? হ্যাঁ, শুধু আমার জন্য ওনার একটু নেক নজর দরকার। ঠিক আছে, বলবো। আমি আপনার মতো একটা ইতর আর দেখিনি। হ্যাঁ, সেটা ছিলাম আমি বিফোর পেমেন্ট, কিন্তু এখন তো আমি পেমেন্ট দিতে রাজি। আচ্ছা, বলবো। আপনি ভদ্রলোক। উনি যদি আমার দিকে একটু সুনজর দেয়, মানে আমার উপকার করে, তাহলে আমি আপনাদের মালে মালামাল করে দেব। মিস্টার ভদ্রলোক, একটু শুনি, উনি আপনার কি উপকার করবেন? উনি শুধু 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 তার কানে একটা পরামর্শ দিতে হবে। কি পরামর্শ? আমার বড় ভাই তাকে দিয়ে জোড়া খুন করিয়েছে। জেলখানায় মিস্টার হাসান কার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? নেগেটিভ। মানে হাসান আমার সঙ্গে যোগাযোগ করেনি। কে করেছিল? কেউ না। এটা মনে হয় আপনার লেখা চিরকুট, চিনতে পারছেন? হ্যাঁ আপনারই লেখা। হ্যাঁ, আপনি নাম উল্লেখ না করে কার মাধ্যমে কাকে খুঁজে বের করতে বলেছিলেন, কার ঠিকানা সংগ্রহ করতে বলেছিলেন? একজন প্যারোলে বাড়ি যাচ্ছিল, আমি তাকে বলেছিলাম আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার ছেলে তপনের ঠিকানাটা জোগাড় করতে। মিথ্যে কথা! আপনি হাসানের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। আপনি হাসছেন কেন? দেখুন, আপনারা একবার বলছেন হাসান আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আবার বলছেন আমি হাসানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কোনটা ঠিক? নিজেকে আপনি কি মনে করেন, বেশি স্মার্ট? থার্ড ডিগ্রি ইন্টারোগেশন বোঝেন? আমি কি এটা যখন জানেন তখন এসব বলে আমাকে ভয় দেখাচ্ছেন। প্লিজ আমাকে যেতে দিন। আপনারা যা করছেন এটা হয়রানি। আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন। কি ধরনের আলোচনা? গিল্টি মাইন্ড বোঝেন নিশ্চয়ই। হ্যাঁ, বুঝি। আপনি বলে যান। গিল্টি মাইন্ড তখন হয় যখন সেখানে চারটা ঘটনা বা শর্ত যুক্ত হয়। তার প্রথমটা হচ্ছে ইন্টেনশন, তারপরে হচ্ছে প্রিপারেশন। হ্যাঁ, তারপরে অ্যাটেম্প, কমিশন। কি বলতে চান আপনি? আচ্ছা আমাকে বলুন তো, আমি কেন জোড়া খুনের ঘটনায় জড়িত হব? আপনারা আমার জেলের রেকর্ড জানেন না? গুড কন্ডাক্ট না ব্যাড কন্ডাক্ট? ইন্টেনশনটা হাসানের, বাকিগুলো আপনার। আমার পেশা যদি তাই হতো তাহলে আমি জেলখানায় 25 বছর কি ঘুমিয়েছিলাম ওটা করার জন্যে? আপনি হ্যাবিচুয়াল অফেন্ডার। নো স্যার। দেখুন, আমি খুব ক্লান্ত, আমাকে প্লিজ যেতে দিন। দেখুন, আমরা ধরতে পারি কিন্তু ছাড়তে পারি না। কি হলো বলুন? আচ্ছা, আপনারা কোনো ওয়ারেন্ট দিয়ে আমাকে ধরেছেন? না, ওয়ারেন্ট ছাড়া যে কারণে মানুষকে ধরা যায় আমি তার কোনোটাই করিনি। আমার হাতে কোনো অস্ত্র ছিল? আমি কি একজন পলাতক আসামি? থানায় আমার নামে কোনো মামলা আছে? আমি কি একজন প্যারোলের আসামি যে আমি থানায় গড় হাজির হয়েছি? আপনি ঢাকা ছেড়ে কি কোথাও যাবেন? ঠিক আছে, আমি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসি তাহলে যাব না, তবে এই কেসের ব্যাপারে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু তদন্তের কোনো পর্যায়ে যদি আপনার নাম আসে
তখন আমাকে হাত করা পরিয়ে যা খুশিতে করবেন। তাহলে চা খাওয়া যাক, কি বলো না? আপনার আপত্তি নেই তো? না, খুব ভালো লাগবে। বারেক, আমার টেবিলে 3 কাপ চা আর হালকা নাস্তা। আচ্ছা স্বপন সাহেব, হাসান সাহেবের পিস্তলটা কি .22 ক্যালিবারের? এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না। আমরা ওরকম একটা পিস্তল খুঁজছি। হ্যালো, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। আপনার না কোর্টে যাওয়ার কথা, আপনি সেখানে যান। মার খাবেন? আপনি লোক ডাকবেন? আপনাকে শায়েস্তা করতে আমি একাই যথেষ্ট। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমার সাথে চলুন, আমার কথা শুনুন, তারপর আপনার যা খুশি তা না হয় করবেন। আপনার সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। আমি আপনার বাবার পার্টনার, তার উপর পাওনাদার। আমি আপনাকে তেমন কিছুই বলিনি, টাকার জন্য তাগাদা দিতেও আসিনি। আপনি কিছু না শুনেই শুধু শুধু এমন ব্যবহার করছেন। ঠিক আছে, কি বলবেন বলেন। তার আগে আমাকে একটা বিষয় পরিষ্কার হতে হবে। কি বিষয়? আপনি কি আপনার বাবার খুনের বিচার চান না চান না? হ্যাঁ চাই। গুড, গাড়িতে আসুন। কেন? আমি চাই না খুনিরা আমাদেরকে একসঙ্গে দেখুক। আপনি আপনার অফিসে যান, আমি সেখানে আসছি। আমার অফিসে দিনরাত নজরদারি চলছে। সেটাই কি স্বাভাবিক না? কারণ আপনি হচ্ছেন 1 নম্বর সাসপেক্ট। আমি যদি 1 নম্বর সাসপেক্ট হই, তাহলে হাসান চৌধুরী কয় নম্বর? যাই না। জানতে চান নাকি জানতে চান না? আপনার যা মনে হয় সেটাই। আমি আপনার বাবাকে কেন খুন করতে যাব? আমি আপনার বাবার কাছে টাকা পাবো, নাকি সে যাবে আপনার বাবা যার কাছে টাকা পেত? আপনি কি বলতে চান? কি বলতে চাই সেটা বোঝার মতো বয়স আপনার হয়েছে। এখন বুঝেও যদি না বোঝার ভান করেন, সেটা তো অন্য কথা। ধরে নিলাম আপনার কথাই ঠিক। বাবার খুনি ধরা পড়লে আপনার কি লাভ? আপনার কি সেই টাকা উদ্ধার হবে? খুব ভালো প্রশ্ন করেছেন। খুনি ধরা পড়লে আপনি খুব লাভবান হবেন। আপনার বাবা তার কাছে যে টাকাটা পেত সেটা ফেরত পাবেন। শুধু তাই নয়, আপনি আপনার শেয়ারও কড়াই গন্ডায় বুঝে পাবেন। কারো আশ্রিতা না হয়ে তখন নিজেই প্রতিষ্ঠিত হতে পারবেন। তখন চাইলে আমার টাকাটাও হয়তো ফেরত দিতে পারবেন। বুঝলাম। তাহলে চলুন, যেতে যেতে আপনার কি কি করণীয় সেটা বুঝিয়ে বলি। প্লিজ আসুন। কোথায় যাচ্ছেন ভাইজান? তুমি হঠাৎ এই সময়? ও মা, আমার বাবার বাড়িতে আমি আসব, সময় লাগে নাকি? আপনি যাচ্ছেন কোথায়? আমি যাচ্ছি ফরিদের অফিসে। কেন? শুনলাম ফরিদ নাকি জেল থেকে ছাড়া পেয়েছে। তাতে আপনার কি দরকার? না মানে একটু খোঁজ নিয়ে আসি। আদিক্ষেতার কোনো দরকার নেই। ভাইজান শুনলে আপনার খবর করে ছাড়বে। আচ্ছা বাপু, আমি কারোর সাথে নেই, পাশে নেই, হাসু আমার উপর রাগ করবে কেন? কেন জানেন না? ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা আসি। তার মানে আপনি যাবেনই? ঠিক আছে, আমার বাসায় চলুন, কাছেই তো। না, আজকে কোনো বাসা টাসা যাবো না। আজকে ওই বাইরে কড়া রোদের মধ্যে ঘুরবো। দেখো না, গায়ের চামড়ার উপর একদম শ্যাওলা পড়ে গেছে। কি তোমার দিনটা আজকে ভালো করে দিলাম তো? কেন হাসলাম বলে?
আপনার কথা শুনলে মরা মানুষও হাসবে। আচ্ছা আসি। ঠিক আছে, আপনি যখন যেতেই চাচ্ছেন যান, নীলকে নিয়ে আসুন। আমি তো প্রত্যেক দিনে নিয়ে আসি, আজ আপনি নিয়ে আসুন। ঠিক আছে। নীলটা কে যেন? ওমা, নীল হচ্ছে লিমনের বাগদত্তা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। জি হুকুম। ওকে ওকে। হ্যালো, তোমার ওই নীলকে তো দেখছি একটা গাড়ির থেকে নামলো। আপনি কিন্তু ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ, ওরা যেন বুঝতে না পারে আপনি ফলো করছেন। তখন শুধু টিউশনি করে? হ্যাঁ, আগে এমএলএম কোম্পানির পলিসি বিক্রি করতো, গাছ প্রকল্প। তাহলে যে বললেন নিরীহ সাদাসিধে। স্যার, কোম্পানি ভালো না মন্দ এটা তো আর মাঠ পর্যায়ের লোকদের জানার কথা না। তা ঠিক। চা খাবেন স্যার? না, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান, সে আসলে আমি আপনার সাথে কথা বলাই দেব। আচ্ছা, তার কাছে একটা পিস্তল আছে না, সেটা কি লাইসেন্স আছে? কি হলো, উত্তর দিন। তার কাছে পিস্তল থাকবে কেন? সে সে ওরকম মানুষই না। তাই নাকি? দেখেন স্যার, আপনি এইটা ওইটা বইলা তার বিরুদ্ধে আমাদের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করতেছেন। না না, তা না স্যার, আমরা তার সম্পর্কে যতটুকু জানি ততটুকুই বলছি। 1000 বারও যদি জিজ্ঞাসা করেন একই কথা বলবো, যেটা সত্যি সেটাই তো বলবো। কারণ যেটা সত্যি সেটাই বলতেছি দেখা 1000 বার জিজ্ঞেস করলেও একই উত্তর দিব। আমি বুঝতে পেরেছি। আমাদের আর কিছু বলার নেই। আচ্ছা, আপনারা লিথি বলে কাউকে চেনেন? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে। খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে, তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।